জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ধর্মীয় নয়, জীবনের সঙ্গেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর তা হল গর্ভধারণকে হিন্দু শাস্ত্রে কতটা পবিত্র মনে করা হয়েছে এবং এই সময়ে মেয়েদের জন্য কোন কোন নিয়মগুলো পালন করা উচিত। যে কোনো মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান হল গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের পুজো করা হয়। আবার প্রাণের জন্ম হয় মাতৃগর্ভে, তাই মাতৃগর্ভ হল সবথেকে পবিত্র। হিন্দু ধর্মমতে একজন নারী যখন সন্তান ধারণ করেন, তখন তিনি আর কেবলমাত্র একজন গৃহিণী নন, তিনি তখন জীবনের ধারক, দেবত্বের বাহক, ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কেন্দ্রবিন্দু। গর্ভধারণকে তাই হিন্দু শাস্ত্রে গর্ভ সংস্কার নামে আখ্যায়িত করা হয়েছে। এবার বলবো গর্ভ সংস্কারের ধারণা। সংস্কার মানে হলো পরিশুদ্ধকরণ বা উন্নত করা। গর্ভ সংস্কার হলো সেই আচার ও সাধনা যা গর্ভাবস্থায় পালন করলে মায়ের মন, শরীর এবং আত্মা শুদ্ধ হয় এবং তার শুভ প্রভাব শিশুর চরিত্র ও ভবিষ্যতের ওপর পড়ে। ঋগ্বেদে উল্লেখ আছে, মাকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন পৃথিবী সব কিছু ধারণ করে, তেমনি মা তার গর্ভে সন্তানকে ধারণ করেন। গর্ভ উপনিষদে বলা হয়েছে, গর্ভের ষষ্ঠ মাস থেকে শিশুর চেতনা জাগ্রত হয়, তখন মায়ের প্রতিটি অনুভূতি ভ্রূণের ওপর প্রভাব ফেলে। মহাভারত ও রামায়ণেও অসংখ্য উদাহরণ আছে যেখানে দেখা যায় যে মায়ের চিন্তা ও ভক্তি সন্তানের গুণাবলীকে গঠন করেছে। কেন গর্ভধারণ পবিত্র? হিন্দু ধর্মে মাকে বলা হয় জন্মদাত্রী দেবী। গর্ভধারণকে পুণ্যকর্ম, এমনকি এক প্রকার যজ্ঞ হিসেবে ধরা হয়। যেমন যজ্ঞে অগ্নি শুদ্ধ করে, তেমনি মাতৃত্ব নতুন প্রাণকে শুদ্ধ করে। গর্ভবতী মা ভগবানের শক্তির ধারক, এই জন্য সমাজে তার জন্য থাকে বিশেষ যত্ন ও সম্মান। গর্ভধারণকালীন তিনটি বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব। গর্ভধারণকালীন তিনটি বিশেষ নিয়ম আমাদেরকে পালন করতে হবে। এখন আসি মূল আলোচনায়। হিন্দু শাস্ত্রে গর্ভধারণের সময় মাকে যেসব নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম নিয়ম, সৎ চিন্তা ও সৎ কর্ম। শাস্ত্রে বলা হয়েছে, যেমন চিন্তা তেমন সন্তান। মায়ের প্রতিটি ভাবনা ভ্রূণের ওপর প্রভাব ফেলে, তাই গর্ভাবস্থায় তার উচিত ভক্তিমূলক গ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি পাঠ করা, ভগবানের নাম জপ করা, সুন্দর কাহিনী শোনা বা বলা, মন্দ চিন্তা, রাগ, হিংসা ও নেতিবাচক আবেগ থেকে দূরে থাকা। উদাহরণস্বরূপ বলা যায় যে মহাভারতে অভিমন্যু গর্ভে থাকতেই চক্রবুর্জ ভেদ করার কৌশল শুনেছিল। যদিও পূর্ণ কৌশল সে শুনতে পারেনি, তবুও প্রমাণিত হয় যে গর্ভাবস্থায় মায়ের কান ও মনের প্রভাব সরাসরি সন্তানের চেতনায় পৌঁছে যায়। দ্বিতীয় নিয়ম, শুদ্ধ ও সাত্ত্বিক খাদ্যাভ্যাস। খাদ্য দেহকে যেমন গঠন করে, তেমনি মনকেও প্রভাবিত করে। তাই হিন্দু শাস্ত্রে গর্ভাবস্থায় মাকে সাত্ত্বিক খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। যেমন দুধ, ঘি, ফলমূল, শস্য, সবজি, অহিংস ও বিশুদ্ধ আহার। অতিরিক্ত ঝাল, নেশা, মাংস বা তামসিক খাদ্য এড়ানোর কথা বলা হয়েছে। পুরাণে বলা আছে, দেবতাদের আশীর্বাদ পুষ্ট সন্তানরা জন্মের আগে মায়ের সাত্ত্বিক আহার ও শুদ্ধ জীবনযাপনের ফলেই মহৎ চরিত্র অর্জন করেছিল। তৃতীয় নিয়ম, মানসিক শান্তি ও ভক্তি। শান্ত মন গর্ভস্থ সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, গর্ভবতী মায়ের উচিত প্রতিদিন পুজো করা, ভগবানের নাম ধ্যান করা, প্রার্থনা করা, আনন্দে থাকা এবং ঝগড়া বিবাদ থেকে শতহস্ত দূরে থাকা। উদাহরণস্বরূপ শ্রীরামের জন্মের আগে কৌশল্যা মাতার ভক্তি, পূজা ও প্রার্থনার কথা রামায়ণে উল্লেখ আছে। তাই রামের চরিত্রে দেবত্ব ও গুণের সমাবেশ ঘটেছিল। বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে মডার্ন সায়েন্সও বলছে যে গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ভ্রূণের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইতিবাচক আবেগ ও সঙ্গীত শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। পুষ্টিকর খাদ্য ভবিষ্যৎ স্বাস্থ্যের ভিত্তি গঠন করে। অর্থাৎ হিন্দু শাস্ত্রের এই নিয়মগুলো আসলে বৈজ্ঞানিকভাবেও সত্য। এবার জানব আধ্যাত্মিক দিক। হিন্দু ধর্মে মাতৃত্বকে পুজো করার মতো দেবত্ব হিসেবে ধরা হয়। মাতৃদেব ভব, অর্থাৎ মা দেবতার সমান। মা যখন গর্ভধারণ করেন তখন তিনি ভগবানের শক্তিকে ধারণ করেন।
এই জন্য গর্ভধারণকে এক প্রকার আধ্যাত্মিক সাধনা বলা হয়েছে। সামাজিক দিক দিয়ে দেখতে গেলে গ্রাম বাংলার প্রাচীন রীতিতেও দেখা যেত যে গর্ভবতী মায়ের জন্য বিশেষ যত্ন নেওয়া হতো, যেমন সীমান্তোন্নয়ন বা শাড়ি পরা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আত্মীয় স্বজন সকলে আশীর্বাদ করতেন, গান, পুজো, সৎ কাহিনী শোনানো হতো। এই সবের উদ্দেশ্য ছিল যে মা যেন আনন্দিত ও প্রশান্ত থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আমরা জানলাম হিন্দু শাস্ত্রে গর্ভধারণকে কতটা পবিত্র মনে করা হয়েছে। 3টি মূল নিয়ম আবার একবার মনে করিয়ে দিই। 1, সৎ চিন্তা ও সৎ কর্ম। 2, শুদ্ধ ও সাত্ত্বিক খাদ্যাভ্যাস। 3, মানসিক শান্তি ও ভক্তি। এগুলো পালন করলে শুধু মা নন, সন্তানও সুস্থ, গুণী এবং ধর্মপরায়ণ হয়ে জন্ম নেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সকল গর্ভবতী মায়েদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় জগদীশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার।